কি অবস্থা বন্ধু? কেমন আছো? ভালো বন্ধু, তোর কি অবস্থা? ভালো বন্ধু। দীপু, একটা কথা জানিস? কি কথা প্রিন্স? এখন মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায় খুব সহজে। তুই কি এই বিষয়ে কিছু জানো বন্ধু? না বন্ধু, আমি তো এই বিষয়ে কিছু জানি না। তাহলে চলো বন্ধু, আমরা প্রিন্স গেন টু ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখি। আমরাও শিখে নিই কীভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায় খুব সহজেই। যারা প্রিন্স গেন টু ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনারা ভিডিওর শুরুতে যে কার্টুন ভিডিওটির অ্যানিমেশনটি দেখলেন, এটি সম্পূর্ণ মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি প্রিন্স, আপনারা দেখতেছেন প্রিন্স গেন টু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে খুব সহজেই কার্টুন শর্ট ফিল্ম বা কার্টুন ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারবেন। বর্তমানে এমন অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে যে যারা শুধুমাত্র কার্টুন অ্যানিমেশন ভিডিও বা কার্টুন ফানি ভিডিও তৈরি করে খুব ভালো সফলতা পাচ্ছে। তাছাড়া আপনার ইউটিউবে যদি ফেস স্ক্যান ভিডিও করতে সমস্যা হয়, তাহলে আপনি কার্টুন ভিডিওর মাধ্যমে ভিডিওর ইন্ট্রোডাকশনটা বাড়িয়ে নিতে পারবেন। তা যেহেতু এই ভিডিওটা কার্টুন ভিডিও অ্যানিমেশন টিউটোরিয়াল, তাহলে ভিডিওটা একটু লং হতে পারে। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, শুরুতেই একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হলো পোল্টাগন। এই যে অ্যাপটি, এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সের উপর একটা ক্লিক করব। সার্চ বক্সের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার লিখতে হবে PLOTAGON, পোল্টাগন স্টোরি। এখানে লেখা আসছে, এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার সাথে সাথে এখানে এই ইন্টারফেসটা আসবে। আর আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাইতেছে। আর আপনি যদি আপনার নতুন কালে এখানে আপনার ইনস্টল বা ইনস্টল লেখা থাকবে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর এখান থেকে যদি আপনি ইনস্টল না করতে পারেন, কমেন্ট বক্সে অবশ্যই চেক করবেন, আমি ওখান থেকে দিয়ে দিব, আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে ওপেন করে নিব। আর একটা কথা না বললেই নয়, এই অ্যাপটি ব্যবহার করতে গেলে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে, কারণ এখানে অনেকগুলো আইটেম আছে যা আপনার ব্যবহার করতে গেলে অবশ্যই ইন্টারনেট কানেকশনটি প্রয়োজন হবে। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা, এরকম একটি পেজ চলে আসলে আপনি এখান থেকে ক্রিয়েট এ ভিডিওর উপর একটা টাচ করবেন। ক্রিয়েট এ ভিডিওর উপর একটা টাচ করার সাথে সাথে এরকম একটু লোডিং নিব। তারপর এরকম একটি ইন্টারফেস চলে, তারপরে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে একটা টাচ করবেন। এখানে একটা টাচ করার সাথে সাথে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এগুলো সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার প্যাকেজ কিনে তারপর এগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা ফ্রিতে কিছু একটা করে দেখাবো। তো বন্ধুরা, ফ্রিতে ব্যবহার করার জন্য এই যে ডাউনলোড বলে যে অপশনগুলি আছে, এগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এইটাকে সিলেক্ট করব। এইটাকে সিলেক্ট করলে তো বন্ধুরা, এখন দেখতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে এটা চলে আসার পরে এখন আমরা অ্যারেক্টার লাগবো। তো বন্ধুরা, অ্যারেক্টারের জন্য এখানে এই যে নো অ্যারেক্টার উপর একটা টাচ করব। টাচ করার সাথে সাথে এখানে আপনি অনেকগুলো অ্যাক্টার আছে, এগুলো দেখতে পাইতে, এগুলো আপনি চাইলে খুব সহজে ব্যবহার করতে পারেন। এই যে এগুলো আপনি ব্যবহার করতে গেলে কোনো প্যাকেজ কিনতে হবে না। এগুলো ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই প্যাকেজ কিনে তারপর ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে চাইবো আমার নিজেদের মতো তৈরি করে তারপরে কিছু একটা বানাবো। তো বন্ধুরা, এখানে নিজেদের মতো তৈরি করার জন্য এখানে একটা টাচ করবো, ক্রিয়েট এ ক্যারেক্টার। এখানে একটা টাচ করার পরে তো বন্ধুরা, দেখতে পাইতেছেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এটা আপনি ফিমেল করবেন না মেল করবেন, অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যেহেতু মেল করব, তাই এটার উপর একটা টাচ করব। টাচ করার সাথে সাথে দেখবেন এটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনি চাইলে আপনার মতো করে এখানে হেয়ার, আপনার গোপ, চশমা,
এখানে আপনার প্যান্ট, আপনার ইচ্ছে অনুযায়ী সব কিছু ব্যবহার করতে পারেন। এই জন্য এই যে মুখমণ্ডলের উপর একটা টাচ করবেন। তো বন্ধুরা আমরা চাইলে এখান থেকে অনেকগুলো ফেজ আছে, এগুলো ব্যবহার করতে পারি খুব সহজেই। তো বন্ধুরা চাইলে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন। এটাই আমরা ব্যবহার করব। আমরা হেয়ারটা অবশ্যই চেঞ্জ করব, কারণ হেয়ারটা আমাদের অন্য একটা কাটিং লাগবে। তো বন্ধুরা এই জন্য আমরা এই হেয়ারের উপর মানে চুলের উপর একটা টাচ করব। চুলের উপর টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চুলের অপশন চলে আসছে। এগুলো আপনারা চাইলে খুব ফ্রিতেই ব্যবহার করতে পারেন। আবার সব আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন এটা ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই প্যাকেজ কিনে তারপর ব্যবহার করতে হবে। এই জন্য আপনার ইচ্ছে অনুযায়ী যেমন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এটাকে অনেক সুন্দর লাগতে আছে, এটাকে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা এখন আমরা এটা গোপটা সিলেক্ট করে দেখব যে এটাকে কেমন লাগে গোপ দিয়ে। তো বন্ধুরা এখান থেকে এই যে চোখের যে আইকনটা, এটাকে আমরা অনেকগুলো কালার করতে পারি চাইলে। এখানে রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে। তো বন্ধুরা আমরা ব্ল্যাক কালার ওইটাই করে দিব। তো বন্ধুরা এখান থেকে আমি সানগ্লাসটা চাইলেও পরাতে পারি, সানগ্লাস। তো বন্ধুরা এখানে এই যে সানগ্লাসের টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সানগ্লাসের অপশন আছে। তো বন্ধুরা চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আমরা অবশ্যই একটা সানগ্লাস দিয়ে দেখবো যে কেমন লাগে। তো বন্ধুরা এই সানগ্লাসটা অবশ্যই মোটামুটি ভালো লাগছে। তো বন্ধুরা এই সানগ্লাসটাই আমরা রাখবো। তো এই তারপর এখান থেকে যে টি শার্টের অপশনটি এটা সিলেক্ট করতে পারেন। আপনারা যদি চান এটাকে চেঞ্জ করতে পারেন, নয়তো এটাও রাখতে পারেন। এখানে একটা টাচ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে। তো বন্ধুরা এগুলো সবগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, আমি আগেই বলেছি। এই জন্য আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন। এটা অনেক সুন্দর আছে। তো বন্ধুরা আমরা এটাকেই রাখবো। তো তারপরে আমাদের এখানে একটা লাস্টের অপশন আছে যে প্যান্টের। এই প্যান্টটা আমরা এখন চেঞ্জ করব। প্যান্টটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে প্যান্টের উপর একটা টাচ করব। টাচ করার পরে আমাদের এখানে এই একটা প্যান্ট আছে, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দেখি কেমন লাগে। তো এটার সাথে ব্ল্যাক কালারটা খুবই মানাইতে আছে, এজন্য ব্ল্যাক কালারটাই রাখবো। তো বন্ধুরা এখান থেকে চাইলে আপনি এই যে শুটাও চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা না, আমি শুটা আর চেঞ্জ করবো না, এটাই থাকবো। তো বন্ধুরা এটা এখন এই ক্যারেক্টারটার নাম কি থাকবে এটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর এখানে লেখা আছে ভিক্টরস। এখান থেকে আপনি এটাকে ডিলিট করে যেই ক্যারেক্টারের নাম দিতে চান ওইটার নাম দিয়ে দিবেন। এটা আমি নাম রাখবো দীপু, দীপু। এখানে আমি ডানের উপর ক্লিক করলাম। তো বন্ধুরা এরকম একটু লোডিং নিব, কারণ একটু ইন্টারনেট কানেকশনটি আমার স্লো, এই জন্য একটু লোড নিতে আছে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, সবাই মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন আমাদের একটি ক্যারেক্টার সিলেক্ট করা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা এটার উপর টাচ করব। টাচ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু এই ছেলেটা চলে আসছে। এই যে অভিনয় করব সে কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা আমাদের এর সাথে দ্বিতীয় রাউন্ডে যে অভিনয় করব তার জন্য আরও একটা এখানে ক্যারেক্টার প্রয়োজন। তো বন্ধুরা এখানে আরও একটা ক্যারেক্টারের জন্য এখানে একটা টাচ করব, যে নো ক্যারেক্টারের উপর একটা টাচ করব। এখানে একটা টাচ করার পরে প্রিন্স লেখা, এটার উপর একটা টাচ করব। এটার উপর টাচ করলে দেখতে পাচ্ছেন এই যে দুইজনার সাথে কিন্তু সামনাসামনি চলে আসছে। তো বন্ধুরা এখন আমরা দুইজনকে সোফায় বসাবো। দুইজনকে সোফায় বসানোর জন্য এখান থেকে আমি এই সোফা লেফটের উপর ক্লিক করব, মানে দীপু থাকবে সোফার লেফটে আর প্রিন্স থাকবে সোফার রাইটে। তো আমরা এখান থেকে রাইটেটা সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা দুইজনে পাশাপাশি হয়ে গেল এটা। তো বন্ধুরা আমরা এখান থেকে এই প্রিন্সকে এখানে ডপের উপর বসাবো, এই জন্য আমরাকে অটোম্যানের উপর ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটার উপর বসে গেছে। তো বন্ধুরা এখন আমরা অবশ্যই এখানে ক্যারেক্টার সিলেক্ট করবো, যে এখানে মানে ডায়লগ যেটা বলবো এখানে এই ডায়লগটা সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য এখানে এই অপশনটার উপরে একটা টাচ করব। টাচ করার পরে এখান থেকে আপনি কার দিয়ে এই ডায়লগটা বলাবেন, এই জন্য আপনি এখানে একটা টাচ করবেন। এখানে দীপু না প্রিন্স প্রথমে কথা বলবে, এই জন্য এখানে আমি প্রথম প্রিন্সকে দিয়ে বলাবো। আপনি এগুলোর ডায়লগটা এখান থেকে লিখে আপনি ডায়লগগুলো মানে ওকে দিয়ে বলাতে পারেন। তো বন্ধুরা আমরা যেহেতু মাইক্রোফোন দিয়ে বলবো, তো বন্ধুরা এখানে মাইক্রোফোন দিয়ে বলার জন্য এখানে একটা টাচ করলাম। টাচ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসছে যে রেকর্ড ভয়েস, এই রেডের উপর একটা টাচ করব। এখানে আমরা ডায়লগ বলবো, বন্ধু কেমন আছো। তারপরে এখানে একটা টিক মার্কের উপরে একটা টাচ করব। টাচ করার পরে এখানে আমাদের অবশ্যই এখানে যে ভয়েসটা আমাদের অন হয়ে গেছে। তো ভয়েসটা শোনার জন্য এখানে দেখি কি বলতেছে। এখানে
তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সহজেই ডায়লগটা আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আবার এই দীপুকে দিয়ে একটা ডায়লগ বলাবো। তো বন্ধুরা দীপুকে দিয়ে ডায়লগ বলার জন্য এখানে একটা এই যে ডায়লগের উপরে একটা টাচ করবেন। এই ডায়লগের উপরে টাচ করার সাথে সাথে কিন্তু এখানে নো ক্যারেক্টার বলে একটা অপশন চলে আসছে। তো বন্ধুরা এখানে এই অপশনটা আসার পরে এখানে একটা টাচ করবেন। আসার পরে এখানে দীপুর দিয়ে বলাবেন না প্রিন্সেস দিয়ে বলাবেন, এটা সিলেক্ট করবেন। আমি দীপুর দিয়ে বলাবো যেহেতু দীপুরই সিলেক্ট করলাম। আবার ওই রকমভাবে একই রকমভাবে এখানে একটা টাচ করবে, যে এই অপশন মাইক্রোফোন অপশনটা একটা টাচ করবে। এখানে মাইক্রোফোন একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করব। ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো, এখানে সিলেক্ট করলাম। তো বন্ধুরা এখন আমরা এখানে টিক মার্ক করলাম। তো বন্ধুরা এখন আমরা এটাকে শুনে দেখবো যে কেমন হয়েছে। ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো। তো বন্ধুরা আমাদের কিন্তু খুব সহজেই একটা কার্টুন ভিডিও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমরা ডায়লগ বলবো, বন্ধু কেমন আছো। ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো। তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য এখানে এই যে প্রিন্স বা দীপু দুজনের কে হাত নাড়াচাড়া করবো, এই জন্য এখানে একটা টাচ করবে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখানে এই জন্য আপনি করবেন। এর উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে চাইলে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই এক্সিলেন্ট উত্তর দিব, এই জন্য হ্যাপি থাকবো, হ্যাপি দিয়ে দেখি কেমন হয়। এখানে আমরা ডায়লগ বলবো, বন্ধু কেমন আছো, হ্যাপিটাই রাখবো। তো বন্ধুরা তারপরে এখানে দীপুর উপর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ন্যাচারাল উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে একটা সিলেক্ট করে রাখবো। থ্যাংক ইউতে কি হয় দেখি। ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো। বাহ, অনেক সুন্দরই হয়েছে। তো বন্ধুরা আমরা এটা কি রাখবো, তো এই যে এটাকে রাখবো। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমি শর্টকাটভাবে দেখাইলাম, এখানে অনেকগুলো আরও অপশন আছে যেগুলো আমি অনেকটা এড়িয়ে গেছি। তো বন্ধুরা আপনারা এখানে দেখে নেবেন, এখানে কিন্তু আরও অনেক অপশন আছে। তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওটাকে আমাদের ফোনে মানে গ্যালারিতে নিব, এই জন্য এখান থেকে একটা এই অপশনের উপর একটা টাচ করবো, এই যে এক্সপোর্ট করব। এটা এক্সপোর্ট করার জন্য এখানে একটা টাচ করব, তারপরে এখানে সেভ ভিডিওর মধ্যে একটা টাচ করব। তারপর এখান থেকে আমি এক্সপোর্ট অ্যান্ড ওয়ার্ড সাবলেটস, তো এই জন্য আমরা এক্সপোর্ট ওয়ার্ড এখানে একটা টাচ করব। এখানে একটা টাচ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মানে গ্যালারিতে যেতে আসে। তো বন্ধুরা এই জন্য একটু অপেক্ষা করা লাগবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে আসছে। আমরা এখানে জন্য ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে ভিডিওর উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে এইটার উপরে একটা ক্লিক করবো, এই যে আমাদের ভিডিওটা এখানে একটা টাচ করবো। টাচ করার পরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা কোন দিক থেকে প্লে করবো, এখানে আমি ভিডিও সিস্টেমের উপরে একটা ক্লিক করবো। এখানে আমরা ডায়লগ বলবো, বন্ধু কেমন আছো। ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো। তো বন্ধুরা আমাদের কিন্তু খুব সহজেই কার্টুন ভিডিও অ্যানিমেশনটি তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।